হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা। রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি, আমি আজকে ঝাল ঝাল একটা পিঠে বানাবো। সেই পিঠেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকুন আমি কিভাবে এই পিঠেটা বানাই। দেখুন, এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি 1 বাটি। এটা দিয়েই আমি একটা ঝাল আজকে পিঠে বানাবো। ঝাল পিঠেটা বানানোর জন্য ভিতরে একটা পুর লাগবে। আমি প্রথমে পুরটা বানিয়ে নেব। পুরটা বানিয়ে নেব। এখানে কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন আদা গ্রেট করে রেখেছি, দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি। দুই মিনিট ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি দুটো আলু গ্রেট করে রেখেছি, দিয়ে দেবো। এই পুরটাকে আপনারা আলু সেদ্ধ করেও বানিয়ে নিতে পারবেন, আবার নারকেল দিয়েও মিষ্টি, যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা মিষ্টি পুরটাও বানিয়ে নিতে পারবেন। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর একটু দিয়ে দেবো হলুদ। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে গ্রেট করে দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি টাইম লাগে না। এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর একটু দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে সেন্টটা ভালো আসে, খেতেও ভালো লাগে। এই পুরটা বানাতে বেশি কিছু প্রয়োজন লাগে না। আলু, একটু ক্যাপসিকাম, আমার কাছে টমেটো ছিল না, আপনাদের কাছে যদি টমেটো থাকে তাহলে একটুখানি দিয়ে দেবেন। পুরটাকে আমি 2-1 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। কড়াইটা আমি আবার ধুয়ে বসিয়ে দিলাম। এখন আতপ চালের ডোটা তৈরি করে নেব। এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব লবণ। একটুখানি রিফাইন তেল দিয়ে দেব।
এখন জলটাকে ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটে উঠেছে। এখন আমি এই আতপ চালগুলো দেব আর নাড়বো এইভাবে। গ্যাসটাকে আমি একদম কমিয়ে রেখেছি। এই দেখুন আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এরকম শক্ত একটা ডো তৈরি করতে হবে। এখন আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। আমি একটা থালায় ঢেলে নিয়েছি, হালকা ঠান্ডা করে নিয়েছি। এই ডোটাকে একটু গরম গরম থাকতেই মেখে নিতে হবে। হাতে একটু রিফাইন তেল দিয়ে দেবো। তাহলে আর হাতে লাগবে না। একটুখানি মেখে নিলাম। আর এখান থেকে আমি অল্প একটু ডো নিয়ে নিচ্ছি, এইটুকুনি। 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। একটা প্লেটে নিলাম। সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দেব। আমি সবুজ ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন। এখন আমি এই ডোয়ের সঙ্গে মেখে নিচ্ছি। আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। এই যে সবুজ ডোটাকে আমি মেখে নিয়েছি ভালো করে। এখন সাদা ডোটা থেকে আমি একটুখানি নিয়ে নিচ্ছি এরকম ভাবে। দুটো নিয়ে নিলাম আর বাকিটা রেখে দিচ্ছি। গোল করে নেব। একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। বেশি পাতলা করা যাবে না। এরকম করে দুটো ডো আমি বেলে নিচ্ছি। এই দেখুন দুটো সাদা ডো নিয়ে আমি বেলে নিয়েছি আর ছোট করে একটা সবুজ বেলে নিয়েছি। এখন একটা সাদা নিয়ে নিলাম। আর একটা কাগজ আমি দেখুন লাভের আকারে কেটে নিয়েছি। এভাবে কেটে নেবেন। এটা এখানে বসিয়ে দেব। আর একটা কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে এই যে এইভাবে ঘোরালেই কেটে যাবে। এই দেখুন কেটে গেল। আর একটাও কেটে নিচ্ছি। দুটো কেটে নিলাম। আর একটা আমি এই যে এখানে গোল করে কাটা আছে, এখানটা দিয়ে এইভাবে কেটে নেব।
এভাবে কেটে নিলাম। এখন আমি সাদা একটা বসিয়ে দিলাম। দিয়ে যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা মাঝখানটা দিয়ে এভাবে দিয়ে দেবো। একটু ফাঁকা রেখে দেবেন। একটু ফাঁকা রেখে আমি দিয়ে দিলাম। আর এই যে কাঁটাটা মাঝখানটা দিয়ে একটু জল লাগিয়ে দেব, তাহলে ভালোভাবে বসে যাবে। এইভাবে বসিয়ে দিলাম। দিয়ে এর উপরে এইভাবে বসিয়ে দেব। বসিয়ে এইভাবে চেপে দিলেই লেগে যাবে। চেপে বসিয়ে দিলাম। আর একটা আমি কাঁটা চামচ নিয়েছি, সাইডগুলোকে একটু কেটে ডিজাইন করে দেব। এভাবে চাপ দিলেই দেখবেন একটা ডিজাইন হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আর এই সাদা অংশ থেকে আমি একটুখানি ডো নিয়ে নিলাম, আর একটু ছোট করে নিচ্ছি। মাঝখানটা দিয়ে একটু জল লাগিয়ে দেবো। দেখুন এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখুন পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে। সবগুলো পিঠেই আমি বানিয়ে নিয়েছি। কতগুলো হয়ে গেছে, এইখানেও দুটো আছে। এখন পিঠেগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দেব। আমি 3টে পিঠে দিয়ে দিলাম। পিঠেগুলো মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আস্তে করে ধরে
উল্টে দেবো। এই পিঠটা আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেখুন পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। এখন এই ছাকনার মধ্যে ধরলে দেখবেন তেলগুলো পড়ে যাবে। আবারও আমি ছেড়ে দিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নেব। এই দেখুন পিঠেগুলো আমার সব ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাগবে। আপনারা ওইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে।